ঢাকা ৮ আসনের মধ্যে এটা একটা মৃত্যু উপত্যকা। এই মৃত্যু উপত্যকায় আমরা আর কোনো লাশ চাই না। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, বাণিজ্যের যে অতীতের রাজনীতি রয়েছে সেটা বন্ধ করে এটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি জোন। এখানে ইউনিভার্সিটি রয়েছে, সচিবালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেগুলো কিভাবে নিরাপত্তা বিধান করা যায়, জনমানুষ কিভাবে নিরাপত্তা বিধান করা যায়, জনগণকে মুক্তি দিয়ে অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে ঢাকা ৮কে নগরের একটি সবচেয়ে সুন্দর নিরাপদ এলাকা গঠন করার জন্যই আমাদের এই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এবং আমাদের যে জোটের পক্ষ থেকে ঢাকা ৮ আসনে এনসিপির পক্ষে এই আসনটা আমরা নিয়েছি, এটা থেকে ইনশাআল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা বিজয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ, শাপলাকলি নিয়ে। নাগরিক কমিটি যখন গঠন হয়েছিল তখন বিভিন্ন ঘরানার এখানে মানুষ এসেছিল, কিন্তু যখন একটি দল হয়ে ওঠে তখন কিন্তু অনেকে আসে, আবার অনেকে চলে যায়। তো আমরা দল গঠনের এখন যে বাস্তবিক যে দল গঠন সেটার প্রক্রিয়া আমরা আগাচ্ছি। ফলত দলের জায়গা থেকে আমরা যদি বিএনপির সাথেও যেতাম তাহলে সেখানে অনেকের দ্বিমত থাকতো, আবার জামায়াতের সাথে যাওয়ার কারণে অনেক দ্বিমত রয়েছে। আমরা সব দ্বিমতকে শ্রদ্ধা পোষণ করি এবং তাদের যে রাজনৈতিক লড়াই সেটাকেও আমরা সংগ্রামকে শ্রদ্ধা ভরে আজীবন মনে রাখব। এবং আমরা আশা করি যে আমরা বাংলাদেশে, অনেকে মনে করে যে জামায়াতের পেটে আমরা চলে যাব, এই ধরনের কোনো পরিস্থিতি নাই। আমরা মনে করেছি যে আমরা নিউ সেটেলমেন্টের কথা বলেছিলাম, সেই নিউ সেটেলমেন্টের অন্যতম একটি শর্ত হলো আমরা একটি রিফর্ম অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমাদের এই ইলেকটোরাল অ্যালায়েন্সটা হয়েছে। এটা কোনো আদর্শিক জোট না। জামায়াতে ইসলামীর আদর্শিক তাদের জায়গায় থাকবে, আমাদের আদর্শিক জায়গা আমাদের থাকবে।